নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের এই কমন অ্যাডমিশান পোর্টালে তোমাদের যে আইটিআই স্টুডেন্টরা রয়েছো তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ প্রক্রিয়া এখন চলছে। দেখো, আমি রয়েছি অ্যাডমিশান টেস্টেড .wb.gov.in-এ। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়েবসাইট। দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তারা যৌথভাবে এই পোর্টালটি লঞ্চ করেছে। পোর্টালের একটু নিচের দিকে এলেই দেখতে পাবে রেজিস্ট্রেশন অর অ্যাপ্লিকেশান ওপেন ফর আইটিআই পলিটেকনিক অ্যান্ড ফার্মেসি অ্যাডমিশান 2026-27। অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষের জন্য তোমরা যারা আইটিআই স্টুডেন্টরা রয়েছো তোমাদের অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন চলছে। দেখো, এখানে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, যারা প্রথমবার আইটিআই পলিটেকনিক বা ফার্মেসির জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে চাও তার প্রারম্ভিক ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন করা এবং তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো এই নিউ রেজিস্ট্রেশন যে সেকশনটা রয়েছে, বিগিন ইউর জার্নি টুয়ার্ডস আ টেকনিক্যাল কেরিয়ার উইথ এ সিম্পল অ্যাপ্লিকেশান, একটা সহজ সাধারণ অ্যাপ্লিকেশান করার মাধ্যমে নিজের রেজিস্ট্রেশনটা তোমাদের করতে হবে। কী লেখা আছে দেখো, সিম্পল প্রোফাইল ক্রিয়েশন, সিঙ্গল ফর্ম ফর মাল্টিপল কোর্সেস, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান। ঠিক আছে, তো এখানে স্টার্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। স্টার্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ এন্টার মোবাইল নাম্বার। তোমার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং তার সাথে এন্টার ইয়োর মোবাইল নাম্বার টু রিসিভ আ ভেরিফিকেশান কোড। তোমার যে 10 ডিজিটের মোবাইল নাম্বারটি রয়েছে সেই 10 ডিজিটের মোবাইল নাম্বারটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তার সাথে নিচে দেখতে পাচ্ছ ক্যাপচা রয়েছে, রিকোয়ার্ড বলা হচ্ছে, সেই ক্যাপচাটা তোমাকে এখানে দিতে হবে। যেমন এখানে দিয়েছে দেখো 5 + 1 6 হয়, সেটা তোমাকে এখানে কিন্তু ইকুয়েশানটা সলভ করে তার আনসার লিখতে হবে। লিখেছে দেখো, প্লিজ সলভ দ্য ইকুয়েশান টু প্রুভ ইউ আর হিউম্যান। নেক্সট, তোমার মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ইউ উইল রিসিভ আ 6 ডিজিট ওটিপি কোড ভায়া SMS টু ভেরিফাই ইয়োর মোবাইল নাম্বার ফর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন তো করার জন্য তোমার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তুমি দেবে। এখানে দেখতে পাচ্ছ সেন্ড ভেরিফিকেশান কোড। এই সেন্ড ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করা মাত্র তোমার কাছে কিন্তু সেই যে মূল পেজ সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে পারবে। তার জন্য কি কি প্রসেস বললাম, সবার প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বা লগ ইন করার ক্ষেত্রে তোমার মোবাইল নাম্বার দিতে হবে এবং ওটিপি ভেরিফিকেশান করতে হবে। নেক্সট দেখো, আরেকটা অপশান রয়েছে যেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করলে তোমাকে কিন্তু তুমি এই যে মোবাইল নাম্বার দিয়ে তোমার ভেরিফিকেশান কোড দিয়ে তুমি যে রেজিস্ট্রেশন করলে সেটা দিয়ে তোমাকে কিন্তু সাইন ইন করতে হবে। ঠিক আছে, সাইন ইন টু ড্যাশবোর্ড। দেখো লেখা আছে এখানে তুমি যে 10 ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই 10 ডিজিটের মোবাইল নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এন্টার 10 ডিজিট নাম্বার। তোমার এই যে ক্যাপচাটা সেটা ফিল আপ করতে হবে এবং আবারও তোমার যে মোবাইল সেই মোবাইলে 6 ডিজিটের কিন্তু একটা ওটিপি আসবে SMS-এর মাধ্যমে, সেটা দিয়ে কিন্তু আবার তোমাকে পরবর্তী বা ফর্ম ফিল আপ যে প্রক্রিয়া সেটা কিন্তু করতে হবে। তো এই রকম করেই কিন্তু অ্যাপ্লিকেশান এবং রেজিস্ট্রেশন করতে হবে। অলরেডি কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার নিচে দেখতে পাচ্ছ তোমরা নোটিশ বোর্ড সেকশন রয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন, কারণ তোমাদের এই বছরের জন্য কিন্তু কিছু লেটেস্ট আপডেট এখানে এসছে। যেমন ধরো তোমাদের সবার প্রথমেই যদি বলি, ইনফরমেশান ব্রাউচার কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের, সেটা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হোক, পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাডমিশন হোক, আইটিআইয়ের হোক, সব কিন্তু চলে এসছে। দেখো 15ই মে 2026-এ এসছে অ্যাডমিশন ব্রাউচার ফর আইটিআই 2026। এখান থেকে তুমি কিন্তু সেটা ডাউনলোড করতে পারবে নোটিশটা, এবং তোমার যে রয়েছে তুমি ফাইল ডাউনলোড করলে সেখান থেকে তুমি কিন্তু ওপেন করতে পারবে। ধরো তুমি এই ড্রাইভ থেকে তোমার ওপেন করলে, ঠিক আছে, তো এরকম চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং ইনফরমেশান ব্রাউচার, যেটা অ্যাডমিশান রয়েছে তোমার গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক, পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, গভর্নমেন্ট আইটিআইস, প্রাইভেট আইটিআইস ফর সেশন কমার্স ফ্রম আগস্ট 2026। ঠিক আছে, পুরো অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে,
এরকম কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। ইনফরমেশান ব্রাউচারটা অনেক বড়। তোমরা যারা অ্যাক্টিভলি আইটিআই করতে চাইছো তাদের জন্য আমি এই ইনফরমেশান ব্রাউচারের প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তোমাদের ডিটেলসে বলবো, ঠিক আছে। এবার দেখো রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম ফিল আপ, যেটা নিয়ে কথা বলছিলাম। প্রথমেই বলছে দেখো, প্লিজ চেক হাউ টু অ্যাপ্লাই সেকশন বিফোর স্টার্টিং অফ ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ করার আগে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু দেখতে হবে। ক্যান্ডিডেট হ্যাভ টু আপলোড নেসেসারি ডকুমেন্ট অ্যাজ মেনশন ইন হাউ টু অ্যাপ্লাই সেকশন। হাউ টু অ্যাপ্লাই সেকশন যেটা রয়েছে সেখানে যে ডকুমেন্টসমূহ দেওয়া আছে, আপলোড করতে বলা হয়েছে, সেটা কিন্তু নেসেসারিলি তোমাদেরকে দিতে হবে। নেক্সট দেখো, ইনস্টিটিউট ট্রেড উড বি অ্যালোটেড বেসড অন র্যাঙ্ক অ্যান্ড চয়েসেস অফ ক্যান্ডিডেট। তোমার ইনস্টিটিউট বা ট্রেড তখনই অ্যালট হবে যে অনুযায়ী তোমার মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে এবং সেই অনুযায়ী তোমাকে চয়েস ফিল আপ করতে হবে। Candidates after getting the seat allotted will take admission in concerned ITI by payment of requisite fee. যারা ক্যান্ডিডেটরা রয়েছে তারা যে সিট পাবে সেই সিটে তারা যদি অ্যাডমিশান নিতে চায় সেক্ষেত্রে সেই ইনস্টিটিউটে গিয়ে ফিস পেমেন্ট করার মাধ্যমে তাকে কিন্তু ভর্তি হতে হবে। In case of any deviation of data found during verification of uploading certificate, the allotment of seat would be summarily rejected and no further chance for rectification or correction of application form would be entertained. অর্থাৎ যদি দেখা যায় যে এই যে অ্যাডমিশান প্রক্রিয়া চলাকালীন কোনো ধাপেও তোমার অ্যাডমিশান প্রক্রিয়ায় দেওয়া ডকুমেন্টেশনে সার্টিফিকেশনে কোথাও কোনো ভুল রয়েছে, সেক্ষেত্রে তোমার কিন্তু এই যে ভর্তি প্রক্রিয়া সেটা সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষণা হবে এবং একই সাথে তুমি যে সিটটা অ্যালটমেন্ট পেয়েছিলে কলেজে সেটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। দি ক্যান্ডিডেট হু উইল গেট অ্যান অ্যালটমেন্ট অফ সিট থ্রু অনলাইন কাউন্সিলিং উইল গেট চান্স অফ আপগ্রেডেশন অফ ট্রেড ইন আইটিআই। যদি কোনো স্টুডেন্ট সে যদি নিজের যে কলেজটি বা ট্রেডটি পেয়েছে তাতে তার যদি সন্তুষ্টি না থাকে সে হলে সেক্ষেত্রে সেই অনুযায়ী তার কাছে চান্স থাকবে নিজের সিটটিকে আপগ্রেড করে নেওয়ার। সেক্ষেত্রে অবশ্যই একটা তুল্যমূল্য ফিস পেমেন্ট করার মাধ্যমে অটো আপগ্রেডেশন প্রক্রিয়ায় তাকে অংশগ্রহণ করতে হবে এবং তারপরে তার কাছে কিন্তু সেই চান্সটা থাকবে। সবার প্রথমেই বলেছি এই যে সমস্ত প্রক্রিয়ায় যে পেমেন্ট তোমরা করবে সমস্ত প্রক্রিয়া সেটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হোক, র্যাঙ্ক কার্ড পাবলিকেশনের সময় হোক বা কাউন্সিলিংয়ের সময় হোক, প্রত্যেকটা ফিস তোমরা পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট, ইউপিআই। অর্থাৎ এক কথায় প্রাইমারিলি যত রকমের তোমাদের ডিজিটাল লেনদেনের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা প্রক্রিয়ায় তোমরা কিন্তু সেটা করতে পারবে। ওকে, এরপর ডিটেলসে আলোচনা করব পরপর বিষয়গুলো নিয়ে, কারণ একটা ভিডিওতে সব কিছু আলোচনা করলে তোমাদেরও মাথায় ঢুকবে না। ওকে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।